Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কপারটেক এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 18.3 হাসবে 5233.67 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 349.46 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা রেড কালারে চলে গেছে। গত মার্কেটে ছিল গ্রিন কালারের ক্যান্ডেল, কিন্তু আজকের মার্কেটে রেড কালারের ক্যান্ডেল। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে 40 নিচে আছে। ডিএসি 30 সূচক 7.79 হাসবে 1867.05 হয়েছে এবং ডিএসি সরিয়া সূচক 6.44 হাসবে 1137.26 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। হামি ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিকেত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2024 কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 0.6 পয়সা। আগের অর্থ বছর একই সময়ে ছিল 19 পয়সা লোকসান, অর্থাৎ লোকসান থেকে এই কোম্পানিটি এখন বর্তমানে পজিটিভে আসছে, মাইনাস ইপিএসের থেকে পজিটিভ ইপিএসে আসছে। অর্থ বছর 3 প্রান্তিক 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানিটি ইপিএস হয়েছে 21 পয়সা। আগের অর্থ বছরে একই সময় যা ছিল 56 পয়সা মাইনাস লোকসান। 31 মার্চ 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ এনএভিপিএস হয়েছে 9 টাকা 10 পয়সা। শেয়ার বাজারের উন্নয়নে সিএসির স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা। শেয়ার বাজার টেকসই উন্নয়ন এবং গুণগত সম্প্রসারণ চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছে। রোববার সিএসির চট্টগ্রাম কার্যালয়ে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এসব প্রস্তাবনা তুলে ধরেন। চেয়ারম্যান বলেন, স্থিতিশীল অর্থনৈতিক বাজার কাঠামো তৈরির ক্ষেত্রে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আসন্ন বাজেটে শেয়ার বাজারের গুণগত সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের জন্য যথাযথ কৌশল নির্ধারণ করে দিক নির্দেশনা অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 6 জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন। আমরা আশা করি চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় তার সুযোগ্য অর্থমন্ত্রী একটি টেকসই ও গতিশীল বাজেট উপস্থাপন করবেন। একটি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনৈতিক বাজার কাঠামো তৈরি করার ক্ষেত্রে শেয়ার বাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাতীয় বাজেট দেশের জন্য শুধুমাত্র একটি বাৎসরিক আয় ব্যয়ের হিসাব নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দিক নির্দেশনাও বটে। বর্তমান সরকারের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ এবং 2041 সালে বাজেট একটি উন্নত রাষ্ট্রে উন্নীতকরণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার সামঞ্জস্য রাখার জন্য একটি যথোপযুক্ত অর্থ কাঠামো তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। টেকসই বাজার কাঠামোর জন্য অর্থবাজার, শেয়ার বাজার আসন্ন প্রাসঙ্গিক কাঠামোর একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত আমাদের আর্থিক
বাজার কাঠামো কার্যত অনেকাংশে ব্যাংক ব্যবস্থা তথা অর্থ বাজারের উপর নির্ভরশীল। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিস হ্যাচারিজ লিমিটেড। কোম্পানিটি আজ 13,87,87,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানি শেয়ার লেনদেন হয়েছে 12,37,46,000 টাকা এবং তৃতীয় স্থানে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন্স, ফারিস নিটিং, সেন্ট্রাল ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কপারটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো কপারটেক। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 30.90 টাকা। 52 সপ্তাহের মধ্যে কপারটেক এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 25.10 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে কপারটেক এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 36.90 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 70 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 65.52 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 20.91 কোটি টাকা। লাস্ট AGM held on 25th January 2024 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,55,20,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 2nd June 2024 এ P রেশিও হলো 50.66। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.11, 20 সালে 0.35, 21 সালে 1.02, 22 সালে 1.78 এবং 2023 সালে ইপিএস হচ্ছে 0.61। অর্থাৎ কপারটেক এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.18, 20 সালে 11.24, 21 সালে 12.08, 22 সালে 13.37 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 13.19। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। এই কোম্পানিটি প্রফিট ছিল 2019 সালে ছিল 4.826 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট হচ্ছে 3.977 কোটি টাকা। অর্থাৎ 30 সালে এসে কিছুটা প্রফিট কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 0.54। লিস্টিং আর এই কোম্পানিটি 2019 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.07% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 11.11% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে রয়েছে 58.82% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে কিন্তু পাবলিকের শেয়ার কমে গেছে, কমে হয়েছে 56.41% শেয়ার আর ইনস্টিটিউশন শেয়ার হয়েছে 13.52%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 48.364 কোটি টাকা এবং লং টার্ম লোন 15.315 কোটি টাকা। কপারটেক এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 6,55,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,97,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 89,00,000, পাবলিকের কাছে রয়েছে 3,70,00,000। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.94% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে, ঠিক একই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে। এখন কপারটেক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে কপারটেক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির বুলিঞ্জার ব্যান্ডে দেখা যাচ্ছে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও আবার গ্রিন কালারে সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। কপারটেক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম
প্রাইস ভ্যালু হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 20 পাওয়াল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 20 পাওয়াল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।